নমস্কার। আজ শুভ মহালয়া। আজ থেকে দেবীপক্ষের সূচনা হলো। সবাইকে শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। মেঘমুক্ত পরিষ্কার আকাশে সাদা মেঘের শুভ্রতা যেন আগমনীর বার্তা বহন করে। আজ দেবীপক্ষের সূচনা। আকাশে বাতাসে শুধুই মায়ের আগমনী বার্তা। মনটা বেশ খুশিতে মেতে উঠেছে। আর সেই খুশিতে দেখুন আমার কিছু চারা গাছ যেন নিজেদের জীবন ফিরে পেয়েছে। এখানে আমি অনেক দিন আগে একটা পাথরকুচির পাতা সেটা এনে বসিয়ে রেখেছিলাম, কিন্তু আজ নজরে পড়লো জানেন, এটা থেকে দেখি চারা গজানো শুরু করে দিয়েছে। প্রকৃতির কি অদ্ভুত লীলা! কারোর বীজ থেকে চারা গজায়, আবার কারোর পাতা থেকেও নতুন কিশালয়ের জন্ম হয়। ওই যে বড় গাছটা দেখছেন, ওটা পাথরকুচি নয়, ওটা কালমেঘ গাছ। খুব উপকারী একটা গাছ, জানি অনেকে জানেন। আমার বাড়ির রঙ্গন ফুল, করবী ফুল, জবা ফুল সবাই আজ ভীষণ খুশিতে যেন সেজে উঠেছে। খুব রঙিন লাগছে আজকের দিনটা। বাজার থেকে মাছ নিয়ে এসছে, সেই মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এবার রান্নার তোড়জোড় করতে হবে। ওটাকে একটু নুন হলুদ মাখিয়ে কড়াই তেল গরম করে ভেজে নেব। তারপর রান্না বান্না। একটু গাঁটি কচু দিয়ে ভাবছি ঝোল করব। কেমন হবে জানি না, তবে আমার মনে হয় ভালোই হবে। কচুগুলোকেও একটু কেটে ধুয়ে তেলে আগে থেকে ভেজে নিয়েছি, আর ওটাকে নামাইনি। ওর মাঝেই একটু পাঁচ ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ আর থেঁতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটাও ওর মাঝখানে দিয়ে ওই কচুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আমি একটু তাড়াহুড়ো করে রান্না করলে আর আলাদা করে সময় হয়ে ওঠে না। ভেজে আবার তোলো গো, ফেলো গো, এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আমি জানি অনেকেই সুন্দর করে করেন, আমি রান্নায় অতটা এক্সপার্ট নই জানেন। তারপর কষানো হয়ে গেলে একটু পরিমাণ মতো জল দিয়ে ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে নামানোর আগে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। ভালোই খেতে হয়েছিল। আসলে ঘোষ কখনোই তো নিজের দইয়ের নিন্দে করবে না, কি বলুন? যাই হোক, আজ একটু বিউটি পার্লারে গেছিলাম। সবাই তো নিজেকেই পুজোর সময় একটু সাজিয়ে গুছিয়ে তোলে, আর আমিও আর কেন দেরি করব, তাই আমিও গেছিলাম একটু যত্ন নিতে। যত্ন বলতে ওই চুলটা একটু কাটাতে গেছিলাম, বাকিটা নিজেই করে নেব। আমি আগেও বলেছি আমি টুকিটাকি পার্লারের কাজ জানি, নিজে বাড়িতেই করি, আর বাড়ির সবাইয়ের কাজ আমিই করে দিই। আসলে চুলটা তো আর নিজে করতে পারি না, তাই জন্য চুলটা কাটাতে আমাকে বিউটি পার্লারে যেতেই হয়েছে। কেমন হয়েছে বলবেন আমার চুল কাটাটা? আসলে খুব পাতলা হয়ে গেছিলো চুলটা। সুন্দর করে যত্ন নিয়ে আমার চুলটা কেটে দিয়েছেন, খুব ভালো লেগেছে আমার। তাহলে আজ আর নয়, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে সাপোর্ট করুন, আর আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।